আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা নোয়াপাড়া খাদ্যশস্য ব্যবসায়ী সাধারণ সম্পাদক আলহাজ শাহজালাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াপাড়া ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের অন্যতম সহসভাপতি আলহাজ মুসলিম আলী সর্দার। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াপাড়া ট্রাক নোয়াপাড়া মডেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি সাবেক প্যানেল মেয়র সফল মেয়র রবিউল ইসলাম রবি। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াপাড়া প্রকাশ ইউনিয়নের অন্যতম সহসভাপতি আলহাজ ইব্রাহিম হোসেন বিশ্বাস সহ শ্রমিক 10টি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক শ্রমিক ভাইরা, সবাইকে জানাই মহান মেয়ে দিবসের শুভেচ্ছা। বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তায় আছেন, তো দু একটা কথা না বললে নয়। এই শ্রমিকদের অধিকার আদায়ের আজকের এই মহান মেয়ে দিবস, এর তাৎপর্যতা শ্রমিকদের ন্যায্য দাবি এইটা আদায় করার মূল মন্ত্র হচ্ছে আজকের এই মহান মেয়ে দিবস। যাই হোক, অনেক বক্তারা অনেক কথা বলে গেছেন। আমাদের এই নোয়াপাড়া কিছু কথা না বললে নয়। বিরোধের মুকাম এখানে 30,000 শ্রমিক কর্মসংস্থান, 30,000 শ্রমিক কাজ করে। আস্তে আস্তে করে এই মুকামটা বৃহৎ আকার ধারণ করেছে, কিন্তু এখন দেখা যায় যে আস্তে আস্তে করে এই মুকাম আজকে শেষ পর্যায়ে। বিভিন্ন ব্যবসায়ী আস্তে আস্তে এখান থেকে ব্যবসা গোটায় নিয়ে যাচ্ছে, নদীর নামটা হ্রাস পাচ্ছে। এর অনেক কারণ আছে, সেসব কারণে আজকে ব্যাখ্যা করে নাই বা করলাম। তবে আমাদের একই সঙ্গে থাকতে হবে, সংঘবদ্ধভাবে থাকতে হবে। যদি এখানে সার আছে, কয়লা আছে, গম আছে, তাহলে আমাদের শ্রমিক ভাইরা বাঁচবে, আমরা যারা ব্যবসা করি আমরা বাঁচবো। যদি এগুলো না আসে তাহলে শ্রমিক ভাইরাও বাঁচবে না, আমরা যারা ব্যবসা করি আমরাও বাঁচবো না। তাই প্রধান কাজ হবে আমাদের নদীর নাব্যতা কিভাবে দ্রুত ড্রেজিং করা যায়। এই ইতিমধ্যে আমরা সার ব্যবসায়ী সমিতি থেকে এই উদ্যোগ নিয়েছি, যত দ্রুত সম্ভব আমরা শাহজাহান খানের সাথে যোগাযোগ করেছি। ড্রেজিং মেশিন অলরেডি চলে আসছে, এগুলো খনন কাজ শুরু হবে। আরেকটি বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যে আপনাদের মজুরি আমরা সবসময় বৃদ্ধি করছি। অনেকেই বলে যে ন্যায্য দাবি পাই না, কিন্তু আপনারা দেখেন 5 বছর ধরে আপনাদের রেট ছিল কত, এখন রেট আছে কত। প্রত্যেকটা সময় এই শ্রমিক সংগঠনের সাথে আমাদের ওতপ্রোতভাবে মিটিং হয় এবং আমরা সবসময় চাই যে ব্যবসার সাথে সাথে শ্রমিকদের মজুরি বৃদ্ধি হোক। কিন্তু ব্যবসা যদি যখন সমস্যা হয় তখন আমরা একটু মোড়ামুড়ি করি, শ্রমিকরা একটু মোড়ামুড়ি করে, এই একটা সমস্যা। আর কোনো সমস্যা না, আমরা শ্রমিক ব্যবসায়ীরা ভাই ভাই, আমরাও তাই 2 বছর না বলি, শ্রমিকদের আমরাও বৃদ্ধি করি। আগে ছিল 2 টাকা, এখন 4 টাকা। আগে ছিল হচ্ছে কয়লায় 5 টাকা, এখন আছে 10 টাকা। আমরাও বাড়াই, তো তখন ব্যবসা না হয় তখন একটু সমস্যা হয়। তারপরেও একটা কথা বলতে হয় যে এই মুকাম যাতে এখানে না থাকে তার একটা ষড়যন্ত্র আছে। আপনারা জানেন যে 1995-96 সালে বাসকাল হয়েছিল। সেই বাসকাল কি করতো, এখানে 15 টনের বেশি লোড করা যাবে না, যশোরের রাজারহাটে বাসকাল ফেলে দিত। সেই সংগ্রাম যখন আমরা করেছিলাম তখন এই রবিউল ভাই ছিলেন, সাবেক মেয়র আমাদের রবি ভাই ছিলেন, তখন সেক্রেটারি ছিলেন শীতল বাবু। তখন আমাদের সাথে আমাদের সার ব্যবসায়ীর সাথে শ্রমিকরা মিলে রাস্তা অবরোধ করেছিলাম। এই কারণে আমাদের স্বার্থ অবশ্যই শ্রমিকরা দেখে, যে কারণে শ্রমিকদের স্বার্থ আমাদের অবশ্যই দেখতে হবে। আজকের এই মহান মে দিবসে যারা আমাদের মাঝ থেকে চলে গেছে, বিশেষ করে যারা এই মুকাম বাঁচানোর জন্য অনেক সংগ্রাম আন্দোলন করেছে, তার মধ্যে শীতল বাবুর কথা আজকে আমরা স্মরণ করি, শ্রোতার সাথে স্মরণ করি মডেল শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলম, তাকে আজকে এখানে স্মরণ করি নিসার ভাইকে, যার সর্দার ছিল, তিনিও আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তাকে আমরা স্মরণ করি। যারা চলে গেছেন আমরা জানি, আরো অনেক ভাইয়েরা আছে, শ্রমিক ভাইয়েরা নেতারা আছে যারা বিদায় নিয়েছেন আমাদের মাঝ থেকে, তাদেরকেও এইখানে আমি স্মরণ করি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, মহান মে দিবস অমরক যে শুভেচ্ছা জানাই আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন